মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনা হবে। মুস্তাফিজকে নিয়ে আজকে আলোচনাটা যে পর্যায়ে চলে গেছে তাতে কিছুটা স্বস্তি অস্বস্তি দুটোই আসলে আমাদের উপর ভর করেছে। একজন ক্রিকেটার সবশেষ আইপিএল এ ভালো করেছিলেন, তার আগের আসরে আইপিএল ছাড়ার আগ পর্যন্ত হাইস্ট উইকেট টেকার ছিলেন। আইএল টি20 চলছে, আপনারা সবাই জানেন। আগুনে ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমান। 4 বলের ব্যবধানে 3 উইকেট নিয়েছিলেন লাস্ট ম্যাচেই। 5 ম্যাচে 9 উইকেট নিয়ে এই মুহূর্তে টেবিলের টপ 3 মধ্যে রয়েছেন দ্য ফেজ। পুরো বছরে মুস্তাফিজ 20টা টি20 খেলে 26 উইকেট নিয়েছেন এবং যেটা বাংলাদেশি বোলারদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। টপে রয়েছেন রিশাদ হোসেন 33 উইকেট নিয়ে। এই মুস্তাফিজের আইপিএল এ 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হওয়া অথবা প্রায় 12.5 কোটি টাকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরে তিনি কতগুলো ম্যাচ খেলতে পারবেন না সেই আলোচনাটা সব জায়গায় হয়েছে। এবং এপ্রিলে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে। নিউজিল্যান্ড এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিং এর 2 নম্বর দল। ওয়ানডে সিরিজে মুস্তাফিজকে খেলতেই হবে। নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারটা যার এই মুহূর্তে দায়িত্বে রয়েছে বা চেয়ার সামলানোর দায়িত্বে যিনি রয়েছেন তিনি আজকে সেই অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন। এবং এই 8 দিনের সফর প্লাস মাইনাস আসা যাওয়া মাঝখানের 1 দিন 2 দিনকে যদি আপনি অ্যাড করেন, ইটস গোয়িং টু বি আ ট্যুর ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ ডিউরিং দ্য আইপিএল বাই মুস্তাফিজুর রহমান অ্যারাউন্ড 10 ডেজ। এবং এই 10 দিনের যে হুট করে আইপিএল থেকে বিচ্যুতি মিডল অফ দ্য টুর্নামেন্টে, যেহেতু আপনারা সবাই জানেন 25শে মার্চ শুরু হবে এবং এটা যতটুকু জানা যাচ্ছে যে মে পর্যন্ত চলে যাবে আইপিএল এর শিডিউল, যেটা পুরো মার্চ চলবে, এপ্রিল চলবে এবং প্রায় 2 মাস 7 দিন 8 দিনের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে মিডলে মুস্তাফিজুর রহমান 10 দিনের জন্য থাকবেন না। 8 দিন তিনি ওয়ানডে খেলার জন্য বাংলাদেশের সাথে থাকবেন। আর ট্রাভেল ডে তো রয়েছেই, এসে নিশ্চয়ই সকালে এসে বিকালে খেলতে নামবেন না। আবার বাংলাদেশ থেকে সকালে গিয়ে নিশ্চয়ই কলকাতার কোন একটা ম্যাচ থাকলে বিকালে সেখানে খেলতে যাবেন না। সো এই 10 দিনে মুস্তাফিজুর রহমান মোটামুটি 3টা ম্যাচ মিস করবেন এবং 3টা ম্যাচে আনএভেলেবল হয়ে যাবেন। আমরা যদি হিসাব করে দেখি যে মুস্তাফিজের আসলে ম্যাচ টোটাল কলকাতা যদি টপ 4-এ যায় সেই হিসাবটা বাদ দিলে খেলার সম্ভাবনা আশা করা যায় 14টার মতো। এবং শেষ পর্যন্ত সেখান থেকে যদি 3টা ম্যাক্সিমাম 4টা ম্যাচ বাদ করে যায়, মুস্তাফিজুর রহমানের ফিনান্সিয়াল লসটা যে পর্যায়ে যাবে সেটা ভাই আমার কাছে মনে হয় যে নোট করার মতো। ইটস আ নোটেবল ফিগার এবং সেটা প্রায় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা মানে শুধুমাত্র জাতীয় দলের হয়ে 3টা ম্যাচ 3টা ওয়ানডে খেলতে আসার জন্য মুস্তাফিজের টোটাল লস হবে ফিনান্সিয়াল অ্যাসপেক্টসে যদি আমরা এটা বলার চেষ্টা করি। কারণ এখানটায় ম্যাচে আনএভেলেবল থাকার কারণে যেই ম্যাচটা মানে টোটাল অ্যামাউন্ট অফ দ্য কি বলবো কন্ট্রাক্ট, এটা তো ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ম্যাচেস। সো ওইখান থেকে 3 ম্যাচের জন্য আসলে তার যে চুক্তি, সেই চুক্তির অর্থ বাদ পড়ে যাবে। একই সাথে যেই ম্যাচগুলোতে তিনি অ্যাপেয়ার্ড হতেন, খেলতেন, সেই ম্যাচগুলোর কিন্তু ম্যাচ ফি রয়েছে। আইপিএল এ একটা ম্যাচ খেললে আপনি কত টাকা ম্যাচ ফি পেতে পারেন, নিশ্চয়ই সেই অঙ্কটা খুব সহজ না, খুব অল্প না। এবং সেটাকেও যদি আমরা প্লাস করি, ওভারঅল প্রায় 2.5 কোটি টাকার মতো মুস্তাফিজুর রহমান ইজ গোয়িং টু লস। সো এই যে একটা ইস্যু তৈরি হলো, আমার কাছে মনে হয় যে এটার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে যুক্তি দিয়েছে যে we are not going to take any risk against New Zealand in the upcoming one-day series. ওয়ানডে নিয়ে এত আলোচনা কেন? টি20তে আবার মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হবে। মানে আইপিএল এ তো মুস্তাফিজ টি20 খেলবেন। সো টি20 সিরিজে মুস্তাফিজ যদি থাকতেন বাংলাদেশ দলের জন্য অনেক বেশি উপকার হইতো, কারণ তিনি টি20-র মধ্যেই রয়েছেন। সো টি20তে নিউজিল্যান্ডের বিপক্ষে আইপিএল এ খেলা অবস্থায় থাকা একজন ক্রিকেটারকে খেলিয়ে দেওয়াটা তুলনামূলকভাবে লজিক্যাল। কিন্তু ওয়ানডেতে খেলানোর কারণটা হচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং এই মুহূর্তে 10th। ওডিআইতে বাংলাদেশ 76 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে রয়েছে এবং এই 10 নম্বরে যদি বাংলাদেশ কন্টিনিউ করে তাহলে পরের যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না সরাসরি। এখন এই 10-এ থাকা বাংলাদেশকে যদি অ্যাটলিস্ট 9-এ যেতে পারে বাংলাদেশ, যেহেতু হোস্ট সাউথ আফ্রিকা টপ 9-এর মধ্যে 8-এর মধ্যে থাকলে, 9-এ থাকলেই বাংলাদেশের জন্য এনাফ হয়ে যাবে। সো ওই 9-এ অ্যাটলিস্ট যাওয়ার জন্য এবং সেই কাট অফ ডেডলাইনটা যেটা হচ্ছে 2027 সালের ফেব্রুয়ারি 15 তারিখ, বাংলাদেশকে ম্যাচেস জিততে হবে। বাংলাদেশকে জিততে হবে ম্যাচেস এগেইনস্ট দোজ টিম যারা হচ্ছে বাংলাদেশের থেকে বেটার র্যাঙ্কিং টিম। সো দুই দিক থেকে লজিক্যাল। একটা হচ্ছে মুস্তাফিজকে ফেরানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে টু মেক অর টু বিল্ড আ টিম, যেই টিমটার মধ্যে কোনো ধরনের ফ্লস থাকবে না। আপনি আপনার বেস্ট টিম বানিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানের এক্সপেরিয়েন্সটা খুব বেশি খারাপ না। একটা সময় বাংলাদেশ রেগুলার তাদেরকে হোয়াইট ওয়াশ করতো, বাট দিস নিউজিল্যান্ডার আর ভেরি ডিফারেন্ট টিম। দে আর ইন র্যাঙ্কিং 2nd টিম
সেকেন্ড র্যাঙ্ক টিম এবং তাদের টোটাল রেটিং পয়েন্ট এই মুহূর্তে 113 আমি যেটা দেখছিলাম, আফটার ইন্ডিয়া অ্যান্ড বিফোর অস্ট্রেলিয়া তাদের অবস্থানটা। সো এইরকম একটা দলের বিপক্ষে যখন আপনি খেলবেন, ইউ শুড প্লে উইথ ইউর ফুল স্ট্রেংথ। এবং এই জায়গায় আমার কাছে ক্রিকেট অপারেশনসের ডিসিশনটাকে খুবই লজিক্যাল মনে হয়েছে, টু লেট মুস্তাফিজ প্লে এগেনস্ট নিউজিল্যান্ড ইন ওডিআই সিরিজ। সো ওয়ান ডেতে মুস্তাফিজুর রহমানের এই অ্যাপিয়ারেন্সের কারণটাই হচ্ছে আপনি বেটার টিমের সাথে খেলছেন। বেটার টিমের সাথে যদি আপনি বেটার পারফরমেন্স করেন, র্যাঙ্কিং এটা একটা প্রভাব পড়বে। ওয়েস্ট ইন্ডিজ যারা এই মুহূর্তে বাংলাদেশের উপরে রয়েছে, এক ধাপ উপরে এবং 1 পয়েন্ট বেশি নিয়ে, বাংলাদেশ আমি বলছি 76 রেটিং পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজের 77, তারা 8-এ, আমরা 9-এ। সো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি 2-1 সিরিজটা জিতে যায়, এই এক্সপেকটেশন আমরা করতেই পারি। আমাদের বেস্ট ফরম্যাট, বাংলাদেশ ওয়ানডেতে ভালো করে, অথবা বাংলাদেশ যদি হোয়াইট ওয়াশও করে ফেলে, অথবা বাংলাদেশ যদি 2-1 হেরেও যায়, তারপরেও বাংলাদেশের ঝুলিতে কিছু পয়েন্ট অ্যাড হবে, অ্যাটলিস্ট বাংলাদেশ যদি একটা ম্যাচ জিততে পারে। সো ওই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথমত হচ্ছে বেটার র্যাঙ্ক টিমের এগেনস্টে খেলছেন, দ্বিতীয়ত আপনি হোম সয়েলে খেলছেন, ইউ নো হাউ টু ডিফিট ইউর অপোনেন্ট। সো সেই কানেকশন থেকে আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ টু মেক এ স্কোয়াড হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট এগেনস্ট দ্য অপোনেন্ট। একই সাথে ইম্প্যাক্টফুল কিছু পয়েন্টস রয়েছে যে নিউজিল্যান্ড যখন বাংলাদেশে আসবে, দেখুন নিউজিল্যান্ডার যারা, নিউজিল্যান্ড বা ব্ল্যাক ক্যাপস যারা, তাদের নাম্বার অফ ক্রিকেটার্স ইন দ্য আইপিএল কিন্তু মোর দেন দ্য নাম্বারস উই হ্যাভ। সো আমাদের থেকে যেহেতু ওদের সংখ্যাটা বেশি, আমাদের এক মুস্তাফিজ ওখানটায় খেলছেন, নিউজিল্যান্ড দলে কিন্তু আরো অনেকেই রয়েছেন সেখানটায়, ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট সবকিছু মিলিয়ে যদি আপনারা আলোচনাটা করেন। সো তারাও আমার কাছে মনে হয় যে ডিউরিং দ্যাট সিরিজ, এপ্রিলে যেটা হবে আইপিএল এর মাঝামাঝিতে, অনেক ক্রিকেটারকেই তারা কল করবেন ফ্রম আইপিএল টু প্লে ফর দেয়ার টিম এগেনস্ট বাংলাদেশ। এবং এটা যে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই। রাচিন রবীন্দ্র থেকে শুরু করে যে ক্রিকেটাররা রয়েছেন, তাদের ব্যাপারেও দ্য ওয়ে বিসিবি হ্যাজ টেকেন দেয়ার ডিসিশন টু অ্যালাউ মুস্তাফিজ এক্সেপ্ট দ্য ওয়ানডে সিরিজ এগেনস্ট নিউজিল্যান্ড এভাবে খেলানোর ব্যাপারে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বা ক্রিকেট নিউজিল্যান্ড তারাও একই ডিসিশনের দিকে যাবে বলে আমার বিশ্বাস। এবং এই সিরিজটা মোটামুটি আইপিএল কে ভালোভাবে হ্যাম্পার করবে এবং ডিউরিং দ্যাট টাইম অনেকেই সাবস্টিটিউট ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় দলগুলোতে সুযোগ পাওয়ার একটা অবস্থায় থাকবেন। সো মুস্তাফিজুর রহমান টোটাল 3টা 4টাও হতে পারে সংখ্যাটা, কারণ যে জার্নিটা করতে হবে বাংলাদেশে আসা, বাংলাদেশ থেকে যাওয়া, মাঝখানের 8 দিন, সবকিছু মিলে 10-11 দিন ম্যাচ মিস করতে পারেন এবং 3টা ম্যাচ মিস করবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওভারঅল হি ইজ গোয়িং টু লুজ অ্যারাউন্ড 2.5 crore ফ্রম দ্য আইপিএল, কারণ তিনি অ্যাবসেন্ট থাকবেন এবং সেটার সাথে ম্যাচ ফির যে টাকাটা তিনি পেতেন সেটাও অ্যাড হবে। মুস্তাফিজুর রহমান রাইট নাও ইন পিক ফর্ম ইন টি20 ক্রিকেট, আইএল টি20তে 3rd হাইয়েস্ট উইকেট টেকার, লাস্ট ম্যাচে 4-5 বলের মধ্যে 3টা উইকেট নিয়েছেন, গত আইপিএল এ ভালো করেছেন, বিপিএল এ তিনি রংপুরের হয়ে খেলবেন এবং বাংলাদেশের হয়ে এই ক্যালেন্ডারে টি20তে 2nd হাইয়েস্ট উইকেট টেকার মুস্তাফিজ অবশ্যই আইপিএল এ মাঝখানে ফিরবেন to serve for his country in ODI format against New Zealand. Take great care. It's a logical decision by BCB. ভালো থাকবেন সবাই।